আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমরা হয়তো জানি কিন্তু প্রায় ভুলে যাই। সেই বিষয় হলো গীবত। হয়তো অনেক সময় আমরা হাসাহাসি বা সাধারণ কথার মধ্যে ছোট ছোট গীবত করি, কিন্তু মনে রাখো এই ছোট কথাগুলো আল্লাহর চোখে বড় পাপ। ধরো তুমি এক বন্ধু পার্কে বসে আছো, আরেকজন এসে বলে, দেখ সে আজ কি পড়েছে। তোমার মনে কি এসেছে? হয়তো তুমি মজা করতে বলতে পারো বা হেসে ফেলো, কিন্তু যদি তুমি বলো এই জামাটা একদম বাজে, কে তাকে পরতে অনুমতি দিল, এটি সরাসরি গীবত। আর যদি তুমি শুধু মনে মনে কাউকে ছোট ভাবো, এটিও গীবতের মধ্যে পড়ে। আমি তোমাদের একটি ছোট্ট গল্প বলি। শহরের এক মেয়ে, নাম লিনা। লিনা তার সহকর্মীদের খারাপ দিক নিয়ে হাসাহাসি করত। শুরুতে মনে হতো শুধু মজা, কিন্তু ধীরে ধীরে সে তার নিজের বন্ধুত্ব ও সম্পর্ক হারাতে শুরু করলো। সহকর্মীরা তার দিকে আস্থা হারালো। লিনার জীবনে অসুস্থতা, দুশ্চিন্তা এবং আল্লাহর কাছে দোষের বোঝা বেড়ে গেল। গীবতের ভয়াবহতা শুধু সামাজিক ক্ষতি নয়, এটি আমাদের আত্মাকে দুর্বল করে, হৃদয়কে কঠিন করে এবং নেকি ক্ষয় করে। হাদিসে এসেছে, গীবত করা মুসলমানের মৃত্যু শাস্তি করা। তুমি হয়তো ভাবছ, আমি কি শুধু হাসাহাসি করছি? এটা কি সত্যি বড় পাপ? হ্যাঁ, বড় পাপ। কারণ ইসলামে আমাদের আচরণ ও কথা আল্লাহর নজরে। আজকের দিনে সোশ্যাল মিডিয়া গীবতকে আরও সহজ করেছে। কেউ ফেসবুকে ছবি পোস্ট করলে বা স্ট্যাটাস দিলে আমরা নেতিবাচক মন্তব্য করি বা তার পেছনে কথা বলি। মনে রাখো, এটি সরাসরি গীবত। আমাদের উচিত এই পরিস্থিতিতে নীরব থাকা বা প্রশংসা করা। আমি তোমাদের আরেকটি গল্প বলি। এক গ্রামের নাম হাসানপুর। গ্রামের মানুষরা শুরু করলো এক বন্ধুর খারাপ দিক নিয়ে গীবত। ধীরে ধীরে গ্রামের মধ্যে দ্বন্দ্ব, বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝি বেড়ে গেল। বন্ধুত্ব ভেঙে গেল। পরিবারে সমস্যা তৈরি হলো। একদিনের শেষে তারা বুঝল আল্লাহর দৃষ্টি থেকে তারা কত দূরে চলে গেছে। তোমরা ভাবছ আমরা কিভাবে নিজেদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারি? প্রথমেই আমাদের নিজেকে সচেতন করতে হবে। আমাদের প্রতিদিনের কথাবার্তা, চিন্তা এবং কাজ পর্যবেক্ষণ করতে হবে। মনে রাখো, কেউ নিখুঁত নয়। যখন আমরা অন্যর দোষ খুঁজতে শুরু করি, তখন গীবতের প্রবণতা জন্মায়। কথার আগে ভাবা খুব জরুরি। যখন আমরা কাউকে নিয়ে কিছু বলার আগে মনে প্রশ্ন করি, আমি কি এই কথার কাউকে আঘাত করছি এবং এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা? এই একটিমাত্র অভ্যাস আমাদের অনেক বড় পাপ থেকে রক্ষা করতে পারে। আমি তোমাদের আরেকটি উদাহরণ দেই। এক সহকর্মী দেরি করল। আমরা যদি তার পেছনে নেতিবাচক মন্তব্য করি, সেটি গীবত। কিন্তু যদি আমরা বুঝতে চেষ্টা করি, হয়তো সে অসুস্থ ছিল বা জরুরি কিছু ঘটেছে, আমরা নেকি অর্জন করি এবং সম্পর্ক সুস্থ থাকে। নেক আমল বৃদ্ধি করাও সাহায্য করে। নিয়মিত সালাত, কোরআন এবং দোয়া আমাদের মনে প্রশান্তি দেয়। যখন আমরা আল্লাহর দিকে মনোযোগ দেই, তখন আমাদের মধ্যে গীবতের আকর্ষণ কমে। শুধু তাই নয়, অনেকে সাহায্য করা, প্রশংসা করা এবং সদ্গুণের দিকে দৃষ্টি দেওয়াও
আমাদের গীবত থেকে রক্ষা করে, নেক আমল বৃদ্ধি করাও সাহায্য করে। সোশ্যাল মিডিয়ার সতর্ক থাকা আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা অন্যর পোস্ট দেখি, তখন নেতিবাচক মন্তব্যের পরিবর্তে নীরব থাকা বা ভালো দিকের প্রশংসা করা নেক কাজ হিসেবে গণ্য হয়। কেউ যদি আমাদের কাছে গীবত শুরু করে, আমরা শান্তভাবে বিষয়টি বন্ধ করতে পারি। কখনো কখনো নীরব থাকাই সবচেয়ে বড় নেকি। একটি বাস্তব উদাহরণ, রাশিদ নামে একজন যুবক ছিল। সে সবসময় বন্ধুদের গীবত করত। সে বুঝল না, ধীরে ধীরে তার বন্ধুরা তার কাছে দূরে চলে গেল। সে একদিন বুঝল, এই ছোট গীবতই তার জীবনের শান্তি কেড়ে নিয়েছে। সে আল্লাহর কাছে দোয়া করল, নিজেকে গীবত থেকে বিরত রাখল এবং ধীরে ধীরে তার সম্পর্ক নেকি ফিরে পেল। গীবত আমাদেরকে আল্লাহর কাছে দুর্বল করে। যদি আমরা আজই প্রতিজ্ঞা করি যে আমরা গীবত থেকে বিরত থাকব, আমাদের জীবন সহজ হবে, সম্পর্ক সুন্দর থাকবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ হবে। গীবত না করলে সমাজ শান্ত হয়, বন্ধু স্থায়ী হয় এবং আমাদের আত্মা প্রশান্তি পায়। আল্লাহ আমাদের গীবত থেকে রক্ষা করুক। আমরা যখন গীবতের ভয়াবহতা বুঝি, তখন মনে হয়, কেন আমি আগে এই বিষয় নিয়ে সচেতন হইনি। জীবন আমাদের শেখায়, অনেক সময় আমরা ছোট ছোট কথায় অন্যকে আহত করি। মনে করো, তুমি একজন বন্ধু বা সহকর্মীর সম্পর্কে কিছু কথা বলছো, যা সে শুনলে কষ্ট পাবে। হয়তো তুমি ভাবো এটা তো শুধুই মজা, কিন্তু মজা হলেও গীবত হতে পারে। কারণ ইসলামে নিয়ন্ত্রণহীন কথাও মূল্য আছে। একটি গল্প মনে করো, শহরের নাম সখীপুর। এখানে দুই বন্ধু আরিফ এবং মনির সব সময় একে তারপর পেছনে অন্যদের খারাপ দিক নিয়ে কথা বলতো। শুরুতে মনে হতো মজা, কিন্তু ধীরে ধীরে তাদের বন্ধুদের মধ্যে দ্বন্দ্ব বাড়ল, বন্ধুত্ব নষ্ট হলো, মানুষ ক্ষিপ্ত হলো। একদিন আর বুঝলো এই ছোট ছোট কথাগুলো তাদের জীবনে কতটা অশান্ত করে ফেলছে। তখনই তারা আল্লাহর দৃষ্টি উপলব্ধি করলো এবং প্রতিজ্ঞা করলো আর কখনো গীবত করবে না। আমাদের জীবনে এমন উদাহরণ অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়া দেই, ছবি দেখে মন্তব্য করি বা ভিডিও দেখায় পরে হাসাহাসি করি। মনে রেখো, কেউ একটা ছবি পোস্ট করেছে, আমরা হাসি বা সমালোচনা করি, এটি এক ধরনের গীবত। কিন্তু যদি আমরা চিন্তা করি এটি কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং আমি কি কাউকে আঘাত করছি, তাহলে আমরা নেকি অর্জন করি। একজন মেয়ে নাম ফাতিমা, সে লক্ষ্য করলো তার সহপাঠী একে অপরের পেছনে কথা বলছে। প্রথমে সে অবহেলা করছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝলো এই আচরণ শিক্ষার পরিবেশকে নষ্ট করছে। ফাতিমা প্রতিজ্ঞা করলো সে কখনো কাউকে ছোট করবে না, বরং সহপাঠীর ভালো দিককে খুঁজবে এবং প্রশংসা করবে। এতে তার নিজের হৃদয় শান্ত হলো, সম্পর্ক ভালো হলো এবং সে আল্লাহর সন্তুষ্টি অনুভব করলো। আমরা সবাই ভুল করতে পারি। কেউ আমাদের কাছে গীবত শুরু করলে আমরা যদি শান্তভাবে বিষয়টি বন্ধ করি, তখন আল্লাহ আমাদেরকে নেকি দেন। কখনো কখনো নীরব থাকে, কেউ কিছু বললেও প্রতিক্রিয়া না দেখানো, এটিও বড় নেকি। মনে রাখো, আমাদের মন ও আত্মা প্রশান্তি পায় যখন আমরা গীবত থেকে বিরত থাকি। আল্লাহ আমাদেরকে গীবত থেকে রক্ষা করুন। এই ভিডিওটি শেয়ার করুন এবং যাতে সবাই গীবতের ভয়াবহতা ও প্রতিরোধ শিখতে পারে। ধন্যবাদ।